কোনো সমস্যা নেই। আমি জমি বিক্রি করবো, নাসা শোরুম বিক্রি করবো, নাসা ভাই আর আমি মিলে ইতিহাস করবো। আমি নাসা ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে ছোট্ট শিশু কি অপরাধ করছিল সাইমন, তার পাশে দাঁড়াইতে বলার পরে এই ধরনের কেন, যে ও দুনিয়ার আলো তেমন দেখে নাই, ও গত হয়ে গেল, সমস্যা নাই, এটার জবাব নাসা ভাই দিবে। এন্ড আগামী 24 ঘন্টার মধ্যে এখানে যে টাকা উঠছে বাকি টাকাটা, নাসা ভাই তো ভাইরাল টপিকস নিয়ে কাজ করবে না, কোনি মিয়া ভাইরাল না, আগামী 24 ঘন্টার মধ্যে অর্ধেক টাকা নাসা ভাই দিবে, অর্ধেক টাকা আমি দিব, প্রতিশ্রুতি দিতেছি। যদি নাসা ভাই না দেয় জনসম্মুখে এখানে এসে ক্ষমা চাইবে, না হলে আমি কাজটা এখানে স্টপ করবো। তার সাধ্য নাই, সে বলে বিল্লাল ভাই সাহস আছে, আমরা এটা বলতে পারি না। সাহস যদি তাকে টাকা দেওয়ার সাহস কিন্তু অনেক কিছু দেখাই করতো, বিল্লাল ভাই দেখায় নাই। রোস্ট করা যায়, মানুষের পাশে দাঁড়ানো যায় না। এই কনিমিয়ার টপিকসটা কেন আসছে জানেন? যে সাইমনের জন্য কাজ করতেছে আমাদের শেরপুর জেলায়, বিল্লাল ভাইকে ছোট করি। বিল্লাল ভাই 11 লক্ষ টাকা ম্যানেজ করছিল জিনাগাতির বন্যায়, 11 টাকা নাসা ম্যানেজ করে নাই। আমি কথা বলছিলাম এই কনিমিয়ার জন্য বেশি লাগে না তো আমি যখন এইগুলা কাজ হইতেছে, আমি আমার খুবই বলছি কোনো সমস্যা নাই, আমি জমি বিক্রি করবো, নাসা শোরুম বিক্রি করবো, যথেষ্ট। আমরা ইতিহাস করবো শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটর, নাসা ভাই আর আমি মিলে ইতিহাস করবো আগামী 24 ঘন্টার মধ্যে। আমার মনে হয় না আর ফান্ড কালেক্ট করার দরকার আছে, ফান্ড কালেক্ট স্টপ, ঠিক আছে? যেই নাসা ভাই ছোট্ট শিশু কি অপরাধ করছিল জানি না, সাইমনের বিরুদ্ধে চারণ করলো।